হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন তো প্রত্যেকটা সকাল আমার পিহুকে দিয়েই শুরু হয়, কারণ দিদি স্কুল চলে যায়, ওর মর্নিং স্কুল। তো সকালবেলায় 6:30টার সময় ও বেরিয়ে পড়ে, তারপর আমি পিহুর কাছে গিয়ে শুয়ে পড়ি। আর যতক্ষণ না ও ওঠে আমার কাছে শুয়েই থাকি। তো এই যে আমার পিহু উঠে গেছে। ও মাম্মাম, গুড মর্নিং। ঘুম হলো? কটা বাজে এখন দেখি তো? 9:30 বেজে গেছে, জানো? 9:30 বেজে গেছে, তুমি এখন ঘুমের থেকে উঠছো? খেতে হবে না? খিদে পায়নি মাম? ও, চলো খেয়ে নেবো তো। ও এটা হাসি দেখি, হাসি কই, হাসি কই, হাসি কই, হাসি, এই তো হাসি, সোনা বাবা। তো সকালবেলায় ও উঠেই আগে পটি করে, দিয়ে তারপর ওকে খাওয়াই আমি। মানে এটা রোজকার রুটিন যে ও আগে উঠে পটি করবে, দেন আমি ওকে পরিষ্কার করে তারপরে ওর খাবারটা আমি করি। তো এখানে আমি ওর খাবারটা করে নিচ্ছি, যেহেতু এটা ঠান্ডা হতে অনেকটা টাইম লাগে। তো আমি ওটা করে নিয়ে ওর সাথে একটু খেলা করি, দিয়ে তারপর ওকে খাওয়াই। 6 মাসের পর থেকে ও এরকম তোলা খাবার খায়। 6 মাস হয়েছে, বেশি দিন হয়ও নি। আজকে নিয়ে ওই 7 দিন মতন হয়েছে, ও 7 দিন ধরে এরকম তোলা খাবার খাচ্ছে। তো ডক্টর ওকে 4বার খাওয়াতে বলেছে, ডিফারেন্ট কিছু খাওয়াতে বলেছে। তো সকালে ও স্যারেলেক্স খায়, আর তারপর দুপুরে ও খিচুড়ি খায়, মানে চাল ডাল সবজি দিয়ে খিচুড়ি মতন করে পেস্ট করে সেটা খাওয়ায় দিদি। আর তারপর বিকেলে একটু সুজি খায়, দিয়ে তারপর বিকেলে সুজি না খেলে দুধ আছে, দুধ খায়, নয়তো রাতে সুজি খায়, কিংবা রাতে আবার স্যারেলেক্স দেওয়া হয়। আর স্যারেলেক্সটা না একটু ভালো খায়, স্যারেলেক্সের টেস্টটা একটু ভালো, তো ওইটাই ভালো খায়। খিচুড়িটাও মোটামুটি খায়, খুব একটা ভালো খায় না। তো আর যে সুজি আছে, সুজিটা একদম খেতে চায় না, খুবই কম খাওয়ানো হয় সুজিটা, ওর জন্য মানে সেরকম ভালো একটা খায় না। আর যে কৌটো যে দুধ আছে, দুধটা তো একদমই খেতে চায় না, মানে খাওয়া নিয়ে একটু ঝামেলা করে, তার মধ্যেই স্যারেলেক্সটা একটু খায়। দেখি মাকড়সা, আমাদের আয়নায় মাকড়সা, জানো? দেখো আয়নায় মাকড়সা। হ্যাপি, এখনই মা চলে আসবে। এই যে 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 তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে 10:30 বেজে গেছিলো, দিদির আসার সময়ও হয়ে গেছিলো। তাই আমরা দরজার সামনে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ বসেছিলাম তাকিয়ে যে কখন আসবে কখন আসবে। আর পিহু, ওই ওই পিহু, কুটুস, ওই কুটুস, কি করছো তুমি? এই যে তোমার মনে হয়, মনাকে খায় না, মনা না খায় না। ও তো অনেকক্ষণ থেকে ওই দরজা দিকে তাকিয়েছিল যে ওর মা কখন আসবে। তো আমরা দরজাতেই বসেছিলাম। প্রথমে ও গামলাতে বসেছিল, গামলায় বসে থাকতে খুব ভালোবাসে, আর এটা তো ওর মনা, ওর ফেভারিট। তো অনেকক্ষণ বসে থাকার পর আমি বুঝতে পারলাম যে ওর ঘুম আসছে, দিয়ে তারপর আমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। এই 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 মনে পা খায় না।
গুলু গুলু চোখগুলো দেখো গুলু গুলু। আর প্রত্যেক দিন বিকেলবেলায় তো আমাদের ওই মামা বাড়ি যাওয়া অভ্যেস, মানে প্রত্যেক দিন আমরা বেরোই, ওই বাড়িতে যাই, ওই বাড়িতে সবার সাথে দেখা করে একটু ঘুরে ফিরে তারপরে মানে বাড়ি চলে যাই। তো আজকে ওরকম বেরিয়েছিলাম, আর বিকেলে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, মনে হয় বৃষ্টি হবে। এমনিতে তো বর্ষা চলেই এসছে। দিয়ে ঘুরে ফিরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে বাড়ি। দিয়ে ওই বাড়ি গিয়ে ওর সাথে একটু খেলাধুলো করলাম শুয়ে শুয়ে। তো আজকের ভিডিওটাও এই অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।